টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন মাওলানা জুবায়েরপন্থীরা। শনিবার ফজরের নামাজের পর থেকে বয়ান শুরু হয়। বয়ানে নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কিভাবে ঐক্যবদ্ধ করা যায় সেসব বিষয়ে আলোচনা করা হচ্ছে। আয়োজকরা জানান, কাল আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্বের আয়োজন। এ ধাপে অংশগ্রহণ করেছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। জুবায়েরপন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। এরপর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতপন্থীদের ইজতেমা। অন্যদিকে ইজতেমায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আয়েশা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি টঙ্গীর তুরাগ নদীর তীরে এবং বিশ্ব ইজতেমার ৫৮তম আজকেই কিন্তু শেষ দিন এবং আগামীকালকে আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এবং যেহেতু বয়ান চলছে ফজর নামাজের পরে এবং বয়ান চলবে এখন থেকে ঠিক দুপুর ১২টা পর্যন্ত একটানা বয়ান চলবে, কয়েক দফা বয়ান চলবে এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন যে তারা আমলের কথা শোনার জন্য কিন্তু সেখানে তারা অবস্থান করছে এবং প্রত্যেকটা খিত্তায় কিন্তু তারা অবস্থান করছে এবং বলা হচ্ছে ৪২টি জেলার ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এখন ভিতরে রয়েছে এবং রাস্তার দুই পাশে আমরা দেখছি যে এখনও যেহেতু কালকে আখিরি মোনাজাত, লোকজন কিন্তু আসতে শুরু করেছে এবং যেহেতু ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এবার যে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই বিশাল শামিয়ানার টানায় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান কিন্তু দিনের কথা এবং এখান থেকে দিনের শিক্ষা নিয়ে কিন্তু জিল্লায় এবং বিভিন্ন জেলায় কিন্তু তারা এখান থেকে মানুষকে কিভাবে দিনের কাজে খেদমত করা যায় সেই কাজে উৎসাহিত করতে কিন্তু এখান থেকে তারা শিখে যাচ্ছে এবং ঠিক এই জমায়েতে কিন্তু এখান থেকে মানুষ ১ চিল্লা ২ চিল্লা বের হবেন এবং ইজতেমার অনেক জায়গায় কিন্তু আপনারা দেখছেন যে বিভিন্ন এলেম এবং আলেমদের জন্য আসলে যে বয়ান সেটা কিন্তু এবং ছাত্রদের জন্য সে বয়ানটাই রয়েছে এবং সেই বয়ানটা কিন্তু আপনারা জানেন যে কিছুক্ষণ পরেই কিন্তু আবার শুরু করবেন এবং এখন পর্যন্ত এই বিশ্ব ইজতেমায় আসা ৩ জন মুসল্লি মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সিসিটিভি ক্যামেরা কিন্তু এভাবেই প্রায় ৩৫০-র মতো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ৩৫০টির মতো সিসিটিভি বসানো হয়েছে এবং ৭,০০০ আইন শৃঙ্খলা মোতায়েন রয়েছে এবং আমরা যেটা দেখেছি এবার এই বিশ্ব ইজতেমাকে ঘিরে কিন্তু ঠিক 11:30টার সময় আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ গাজীপুর যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এই ইজতেমার সার্বিক বিষয় নিয়ে তিনি আসলে কথা বলবেন। এছাড়াও কিন্তু আপনারা দেখছেন যে এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এখন যেহেতু ধর্মপ্রাণ মুসলমানরা আখিরি মুনাজাতকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী আরও ঢেলে কীভাবে সাজাবে সেই বিষয় নিয়ে কিন্তু কমিশনার কথা বলবে। এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের সর্বশেষ তথ্য। একই খবর জানতো আর এক প্রান্তে রয়েছে আমার আর এক সহকর্মী রয়েছে আরিফ, যাচ্ছে আরিফের কাছে। আরিফ। নাজমুল, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি হচ্ছে বিশ্ব ইজতেমার যেই বিদেশি অতিথিরা রয়েছেন সেই অতিথিদের ক্ষেত্রার সামনে রয়েছে আর সেখানে হচ্ছে বিদেশিদের যে ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রে ঘিরে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। আর সেই সাথে বিশ্ব ইজতেমায় এখন পর্যন্ত গতকাল থেকে আজ পর্যন্ত যে মুসল্লিরা এসেছেন এখান থেকে বার্ধক্যজনিত কারণে ৩ জন মুসল্লির মৃত্যু হয়েছে। আর আজ হচ্ছে সকাল বাদ ফজর মাওলানা পাকিস্তানের হুজুর মাওলানা খুরশেদ সাহেবের বয়ানের মধ্য দিয়ে হচ্ছে আজকের কার্যক্রম শুরু হয়। আর সেই সাথে এই বয়ানের পরে কিন্তু উনি যে বয়ান করেছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী খিত্তায় আবার শিক্ষা হচ্ছে যে দিনের দাওয়াত কিভাবে দিতে হবে, ধর্মের প্রচার কিভাবে করতে হবে, ইসলামকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, কিভাবে শুদ্ধভাবে নামাজ পড়তে হবে, তারপর ইসলামের যে কর্মকাণ্ডগুলো রয়েছে কিভাবে সহিশুদ্ধভাবে সেগুলো পালন করতে হবে, এই ধরনের কার্যক্রম এবং ইসলামের যে দিক হাদিসের যে ব্যাখ্যা সেগুলো পালনের জন্য যে করণীয় যে কিন্তু প্রতিটি খিত্তায় দেওয়া হচ্ছে।
আর সেই সাথে এখানে বলে যে বিশ্ব ইজতেমায় হচ্ছে এখন যে মুসল্লিরা রয়েছেন আর আশপাশের যে এলাকার যে মুসল্লিরা হচ্ছেন তারাও কিন্তু এখন বিশ্ব ইজতেমার এই ইজতেমা মাঠে হচ্ছে উপস্থিত হচ্ছেন। আর এছাড়া আরো একটি বিষয় আইন শৃঙ্খলা বাহিনীর একটু খবর জানাতে চাই, সেটি হচ্ছে যে এখানে প্রায় 16টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে হচ্ছে বিশ্ব ইজতেমা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই সাথে 350 সিসি ক্যামেরাও কিন্তু রয়েছে। আর এখানে হচ্ছে আজ হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন, কাল হচ্ছে প্রথম পর্বের আখিরি মুনাজাত, এরপর হচ্ছে 3, 4, 5 হচ্ছে প্রথম অংশের দ্বিতীয় ধাপে আরেকটি ইজতেমা হবে। এরপর হচ্ছে 14, 15, 16 তারিখে হচ্ছে মাওলানা সাদপন্থীদের হচ্ছে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে টঙ্গীর তুরাগ তীরে। এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার। আমাদের আরেক সহকর্মী আছেন জাহাঙ্গীর, আপনি একটু জানাবেন সেখানে মুসল্লিদের অবস্থান সম্পর্কে একটু জানাবেন। ধন্যবাদ আরিফ। আপনি আসলে যেমনটি বলছিলেন, গাজীপুরের টুঙ্গী তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের প্রথম পর্বের আজ দ্বিতীয় দিন, অর্থাৎ আগামী কাল রবিবার কিন্তু 9টা থেকে 10টার মধ্যে মোনাজাত হওয়ার কথা রয়েছে এবং এমনটি জানিয়েছেন মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। আমি যদি একটু দেখাই যে গাজীপুরের টুঙ্গী তুরাগ নদের তীরে কিন্তু যে সাধারণ মুসল্লিদের কিন্তু ঢল নেমেছে, কারণ আগামীকাল কিন্তু মোনাজাত হওয়ার কথা রয়েছে 9টা থেকে 10টার মধ্যে। আমি যদি একটু জানিয়ে রাখি যে এ পর্যন্ত প্রথম পর্বে কিন্তু 3 জন মুসল্লির মৃত্যু হয়েছে এবং আর ফজরের নামাজের পর থেকে বয়ান করছেন ভারতের মাওলানা খুরশেদ আলম এবং সকাল 10টা পর্যন্ত কিন্তু এই বয়ান চলবে এবং 10টার পর খিত্তায় তালিম চলবে এবং এই তালিমে বিভিন্ন দিক নির্দেশনা, ইসলামের দিক নির্দেশনা থাকবে, কিভাবে ইসলামের দিনে চলা যায়, কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, কিভাবে আল্লাহর রাস্তায় চলা যায়, সেই দিক নির্দেশনা দেওয়া থাকবে এবং বাদ জোহর মাওলানা ইসমাইল গুদরা কিন্তু বয়ান করবে এবং বাদ আসর মাওলানা জুহায়ের সাহেব কিন্তু আজ কিন্তু যৌতুকবিহীন যে বিয়ে, সেই বিয়েও কিন্তু এখানে বাদ আসর কিন্তু অনুষ্ঠিত হবে। এই প্রতি বছরই কিন্তু এই যৌতুকবিহীন যে বিয়ে, এটি কিন্তু ইজতেমার ময়দানে অনুষ্ঠিত হয়ে থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি আমি একটু বলি যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে পুরো ইজতেমা ময়দানকে কিন্তু তারা ঘিরে রেখেছে এবং জানি কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় বা এই যে মুসল্লিদের নিরাপত্তা রাখার জন্য তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়েছে এবং তারা কিন্তু এখনো সচেষ্ট রয়েছে এবং এই শীতকে উপেক্ষা করে কিন্তু এই যে টুঙ্গীর তুরাগ তীর ইজতেমার ময়দান, সেখানে কিন্তু লাখো মুসল্লি কিন্তু জমায়েত হয়েছে। তো এই ছিল গাজীপুরের টুঙ্গী তুরাগ নদীর তীরে ইজতেমার ময়দান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আয়েশা।